আসসালামু আলাইকুম। ফিয়ার উইথ নায়ার ইউটিউব চ্যানেলের হন্টেড নাইটের 21 নম্বর এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। লিসেনার্স, আমি আশা করি আপনারা সবাই এই মুহূর্তে অনেক বেশি ভালো এবং সুস্থ আছেন। লিসেনার্স, আমরা হন্টেড নাইটের এপিসোডগুলোতে একটা মাত্র ঘটনা শেয়ার করি, আর এই ঘটনাগুলো আমরা আপনাদের থেকে সংগ্রহ করি। আপনারা যখন আমাদের এই এপিসোডগুলো শুনবেন তখন অবশ্যই আমাদের এপিসোডগুলোতে একটা লাইক দেবেন এবং আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য ইউটিউব চ্যানেলের ভিডিওগুলোতে কমেন্ট বক্সে অথবা আমাদের অফিসিয়াল ফেসবুক গ্রুপে কমেন্ট করেও জানাতে পারেন। আর আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে। লিসেনার্স, আপনারা আমাদের ঘটনা পাঠাতে পারবেন আমাদের ইমেলে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এবং আমাদের ফেসবুক আইডিতে। আর আমাদের ইমেল অ্যাড্রেস, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আমাদের ফেসবুক আইডি লিঙ্ক সবগুলোই এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে। চলুন লিসেনার্স, ঘটনায় চলে যাই। আজকে 21 নম্বর এপিসোডে আমি যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব লিসেনার্স, এই ঘটনাটি আমাদের দিয়েছেন রায়ান আল ফায়েজ ভাই। ওনার গ্রামের বাড়ি হলো নোয়াখালী জেলার ওয়েস্ট একলাসপুরে। আর ফায়েজ ভাই এখন পড়াশোনার জন্য ঢাকার বাড্ডার কোনো এক এলাকায় থাকেন। লিসেনার্স, আমরা 20 নম্বর এপিসোডে কিন্তু বলেছিলাম ফায়েজ ভাই যে বাসায় এখন আছেন এই বাসাটা কিন্তু একটা ভৌতিক বাসা এবং এই বাসায় সেই শুরু থেকেই বিভিন্ন ধরনের ভৌতিক সব ঘটনা ঘটে যাচ্ছে। আর আজকে যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটা মূলত ওই বাসারই একটা ঘটনা। তো যাই হোক লিসেনার্স, আমরা কিন্তু আগে বলেছিলাম এই ফায়েজ ভাই উনি মানে যে ইউনিটে থাকতো, এখানে 3টা রুম ছিল আর প্রত্যেকেই একটা করে রুমে থাকতো। মানে ফায়েজ ভাই, ওনার এক কাজিন এবং আর একজন রুমমেট, মানে 3 জন 3 রুমে থাকতো। তো যাই হোক, এই ঘটনাটা যেদিন ঘটে ওই দিন এই যে ফায়েজ ভাইয়ের যে কাজিন ছিল তার বেশ কয়েকজন ফ্রেন্ড তাদের ভার্সিটির মানে একটা কাজে তাদের বাসায় আসে। মানে দিনের বেলা কাজ করার পর তারা রাত্রে তাদের বাসায় থাকে। তো এই কারণে এই ফায়েজ ভাইয়ের রুমে ওই দিন রাত্রে 3 জন ছিল। তো ফায়েজ ভাই উনি তার খাটে ঘুমাচ্ছিল আর বাকি 2 জন যে ছিল তারা রুমের ফ্লোরের ভিতরে তারা ঘুমাচ্ছিল। তো হঠাৎ করে রাত 2টা কি 2:30টার দিকে এই ফায়েজ ভাইয়ের ঘুম ভেঙে যায়। ঘুমটা ভেঙে যাওয়ার কারণ ছিল ফায়েজ ভাই হঠাৎ করে শুনতে পায় তার রুমে মনে হলো কেউ ঢুকলো। মানে হঠাৎ করে যদি কেউ রুমে প্রবেশ করে, পায়ের যে একটা শব্দ লিসেনার্স, এই যে শব্দটা, এই শব্দেই ফায়েজ ভাইয়ের ঘুম ভেঙে যায়। তো ফায়েজ ভাই তখন ঘুম ঘুম চোখ নিয়ে রুমে এদিক সেদিক তাকায়। তখন আসলে ফায়েজ ভাই কোনো কিছু দেখতে পায় না। লিসেনার্স, এখানে একটা কথা বলে রাখা ভালো, আর সেটা হলো এই যে ফায়েজ ভাই ওনাদের যে 3টে রুম ছিল, তো ওনারা করতো কি রাত্রে সামনের যে রুমটা ছিল এই রুমে লাইট ওনারা সারা রাত অন করে রাখতো, যেহেতু তাদের বাসাটা একটা ভৌতিক বাসা ছিল। আর এই কারণে বাসায় যারা থাকতো তাদের জন্য ওয়াশরুমে যেতে বা পানি, তারা যখন রাত্রে পানি খেত, এই কারণে যেন কোনো সমস্যা না হয় এর জন্যই তারা করতো কি তাদের সামনের রুমের লাইটটা এটা অন করে রাখতো। তো ফায়েজ ভাইয়ের হঠাৎ করে ঘুম ভেঙে যাওয়ার পর উনি একটু এদিক সেদিক তাকায়, খুব যে ভয়ানক বা ভৌতিক কোনো কিছু দেখা, এটা সে তখন দেখতে পায় না। এরপরে ফায়েজ ভাই ওই যে ফ্লোরে যে 2 জন ঘুমাচ্ছিল এই 2 জনের দিকে তাকায় যে তারা ঠিক আছে কিনা। তো তখন সে দেখতে পায় তারা 2 জন আসলে একদম অঘরে ঘুমাচ্ছে। কারণ লিসেনার্স, তারা তো আসলে সারা দিন অনেক ক্লান্ত ছিল আর এই কারণে তাদের ঘুমটাও খুব ভালো হচ্ছিল। তো যাই হোক, ফায়েজ ভাই বেশ 2 থেকে 4 মিনিট পর তিনি তার যে ঘুমের যে ভাবটা এটা কিন্তু তার কেটে যায়।
আর ঠিক ওই সময় তিনি করে কি, তার রুমের যে আর এক পাশে যে জানালাটা ছিল এই জানালার দিকে তাকায়। আর তিনি তখন অদ্ভুত একটা বিষয় দেখতে পায়, আর সেটা হলো জানালার যে গ্রিল ছিল লিসেনার্স, এই গ্রিল ধরে ধরে মানে উপরের দিকে মনে হচ্ছে কোনো কালো কুচকুচে একটা অবয়ব উপরের দিকে ওঠার চেষ্টা করতেছে। মানে লিসেনার্স, ছোটবেলায় আমরা সবাই কিন্তু এই যে জানালার যে গ্রিল, এই গ্রিল ধরে বিশেষ করে বাচ্চারা তারা কিন্তু উপরের দিকে ওঠার চেষ্টা করে। তো ঠিক এমনিভাবে এই কালো কুচকুচে একটা অবয়ব, এই অবয়বটা মনে হচ্ছে জানালার গ্রিল ধরে উপরের দিকে ওঠার চেষ্টা করতেছেন। তো ফাইজ ভাই লিসেনার্স এখানে একটা বিষয় স্পষ্ট করেছে, আর সেটা হলো অনেকেই বলতে পারেন যে তাদের বাসায় হয়তোবা ছোট ছোট বাচ্চা থাকলেও থাকতে পারে, মানে তাদের যে ইউনিট সেখানে না থাকলেও পাশের বাসা থেকে বা পাশের রুম থেকে আসতে পারে। তো ফাইজ ভাই এখানে একটা কথা বলে, সেটা হলো রাত কিন্তু তখন 2টা কি 2:30, আর তাদের আশেপাশের কোনো বাসায়, মানে ওই যে বাসা ছিল তাদের ইউনিটে বা পাশের রুমে, এমন কোনো বাচ্চা ছিল না যে আসলে তাদের রুমে এসে জানালার গ্রিল ধরে উপরের দিকে উঠবে। তো ফাইজ ভাই কিছুক্ষণ পর দেখতে পায় এই যে অবয়বটা, এটা আস্তে আস্তে মনে হচ্ছে আরও লম্বা হচ্ছে, আর লম্বা হওয়ার সাথে সাথে জিনিসটা মনে হচ্ছে আরও বেশি কালো কুচকুচে হয়ে যাচ্ছে, মানে একদম ছায়ার মতো। তো উনি প্রথমে করে কি, চোর ভেবে জোরে একটা চিৎকার দেয়। আর ওনার চিৎকারে আসলে কেউই ঘুম থেকে ওঠে না, সবাই একদম বেঘরে ঘুমাচ্ছিল। তো কিছুক্ষণ পর ফাইজ ভাই খেয়াল করে এই জিনিসটা গ্রিল থেকে ওয়াল বেয়ে বেয়ে সিলিং যে আছে এই সিলিংয়ের দিকে উঠতেছে। এরপর এই অবয়বটা করে কি, সিলিংয়ে যাওয়ার পর তাদের যে সিলিং ফ্যান ছিল লিসেনার্স, এই ফ্যানের যে পাখা, এই পাখার উপরে উপর হয়ে অদ্ভুতভাবে শুয়ে থাকে। আর তখনই ফায়েজ ভাইয়ের সাথে এই যে অবয়বটা, এটার একদম চোখাচোখি হয়। লিসেনার্স, ফায়েজ ভাই যখন এই অবয়বটার সাথে একদম চোখাচোখি হয়, তখন ফায়েজ ভাই মনে হচ্ছে একদম ফ্রিজ হয়ে গেছে, কোনো কিছু সে আর বলতে পারতেছিল না। কাউকে যে ডাক দিবে বা সে যে রুম থেকে বের হয়ে যাবে, মানে একদম কাঠের মতো সে দাঁড়িয়েছিল। আর এই যে অবয়বটা, এটার দিকে সে তাকিয়েছিল। তো জিনিসটা তখন করে কি, ফায়েজ ভাই থেকে একটু তাকিয়ে থাকে, মানে কোনো কিছু যে বলা বা নাড়াচাড়া করা, তখন সে এটা করে না। তো এই যে অবয়বটার শুধু মনে হচ্ছে 2টা চোখ একদম জল করতেছিল, আর কালো কুচকুচে যে তার দেহটা মনে হচ্ছে একদম ছায়ের মতো, আর শুধু 2টা চোখ। এগুলো ছাড়া এই অবয়বটার আর কোনো কিছু তখন ফায়েজ ভাই দেখতে পায় না। এর কিছুক্ষণ পর হঠাৎ করেই এই অবয়বটা করে কি, সে ফ্যান থেকে লাফ দিয়ে, মানে এক লাফ দিয়ে ফ্যান থেকে নামার পরে দরজা দিয়ে এক দৌড়ে বাইরে চলে যায়। তো ফায়েজ ভাই তখন করে কি, এই যে অবয়বটা যখন দৌড় দিয়ে বাইরে চলে যায়, ফায়েজ ভাই আস্তে আস্তে পা টিপে দরজা দিয়ে মানে বাইরে চলে যায়, এবং সে গিয়ে দেখে যে বাইরে কোনো কিছু আছে কি না। তো ফায়েজ ভাই তখন আসলে আশেপাশে তাকায় এবং বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটি করে, তখন সে আসলে কোনো কিছু দেখতে পায় না। তো ফায়েজ ভাই এরপরে সে পানি খেয়ে নেয়, রান্নাঘর চেক করে, সবগুলো ওয়াশরুমে সে যায়, দেখে কোনো কিছু আছে কি না। তো তখন সে আসলে কোনো অবয়ব বা কোনো কিছু অদ্ভুত কোনো কিছু সে আর খুঁজে পায় না। তো এরপর ফায়েজ ভাই সবার রুমে ঢুকে দেখে সবাই ঠিক আছে কিনা। তো তখন সে দেখতে পায় যে না, সবাই আসলে ঠিকঠাক মতো ঘুমাচ্ছে। তো এরপর ফায়েজ ভাই আর কাউকে ডাক দেয় না, যেহেতু রাত তখন একদম শেষের দিকে। তো ফায়েজ ভাই তখন আর কাউকে কোনো কিছু না বলে সে নিজের রুমে এসে আয়াতুল কুরসি পড়ে সে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা ওনার যে চোখ ছিল লিসেনার্স, এই চোখ দুটাতে উনি খুব বেশি ব্যথা অনুভব করে, এবং ব্যথাটা ছিল খুবই অদ্ভুত।
ব্যথাটা এরকম যে কেউ যদি সুচালো সুচ দিয়ে চোখের ভিতরে আঘাত করে তাহলে যেমন ব্যথা অনুভব হয়, ঠিক তেমনই ব্যথা এই ফাইজ ভাই তার 2 চোখে অনুভব করে। তো ফাইজ ভাই সে বেশ কিছু ওষুধ খায়, মানে ব্যথানাশক বেশ কিছু ওষুধ সে ফার্মেসি থেকে নিয়ে আসে। তো এরপরে আস্তে আস্তে তার ব্যথা ঠিক হয়ে যায় আল্লাহর রহমতে। তো লিসেনার্স, এটা ছিল ফায়েজ ভাইয়ের, উনি আসলে যে বাসায় আছেন ওই বাসায় ঘটে যাওয়া একটা ঘটনা। তেমন অনেক ঘটনাই ফায়েজ ভাই আমাদের দিয়েছেন। আমরা ইনশাল্লাহ আস্তে আস্তে হন্টেড নাইটের পরবর্তী এপিসোডগুলোতে আমরা প্রচার করব। লিসেনার্স, ঘটনাটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আমাদের এই ভিডিওতে একটা লাইক দিবেন, আপনাদের মন্তব্য কমেন্ট করে জানাবেন, বা আমাদের ফেসবুক যে গ্রুপ আছে সেখানেও জানাতে পারেন। আপনার সাথে যদি কোনো এমন ঘটনা থাকে বা আপনার পরিচিত কোনো ভৌতিক বাসা যদি থাকে তাহলে অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না। আপনি আমাদের জানাতে পারবেন আমাদের ইমেলে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এবং আমাদের ফেসবুক আইডিতে। আমাদের ইমেল অ্যাড্রেসটা হলো fearwithnair@gmail.com। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা হলো 01700922759। আর আমাদের ফেসবুক আইডি লিঙ্ক লিসেনার্স এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে। তো আজ এই পর্যন্তই। পরবর্তীতে ইনশাল্লাহ হন্টেড নাইটের এপিসোডে আবারও আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলের ঘটনাগুলো শুনবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।